আপনার যদি একটা কন্যা সন্তান থাকে তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনার মৃত্যুর পরে কেউ একজন থাকবে জায়নামাজে বসে আপনার জন্য দুফোঁটা চোখের পানি ফেলবে। এটা যেমন সত্যি, সেই রকম সত্যি হচ্ছে আপনি যদি কন্যা সন্তানের জননী হয়ে থাকেন তাহলে আপনার এখন দায়িত্ব হচ্ছে তাকে চুড়ি পরানো না শিখিয়ে, তাকে হচ্ছে যে গোল রুটি বানানো না শিখিয়ে, তাকে আত্মরক্ষা কীভাবে করতে হয় সেটা আগে ট্রেনিং দেন, সেটা আগে চেষ্টা করেন বোঝানোর। কারণ বর্তমান সময়টা এমন হয়ে গিয়েছে যে কেউ নিরাপদ না, বাচ্চারা তো মোটেও নিরাপদ না। তো আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে, ছোট কন্যা সন্তান থাকে, তাহলে আপনি তো আরও বেশি হচ্ছে যে সতর্ক হয়ে চলতে হবে। কারো হাতেই সে নিরাপদ না। বর্তমান যুগটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আর রমজান মাসের মধ্যে এরকম কথাগুলো শুনতে এত খারাপ লাগছে। আজকে ভয়েস দিতে যে সেই ছোট্ট আসিয়ার চেহারাটা আমার বারবার চোখের সামনে ভেসে আসছে। দেখেন আমারও 2টা বাচ্চা আছে, আমার 2টা মেয়ে আছে। তো আমি বারবার আমার মানে ওদের দিকে তাকালে ওই বাবা মার কথা চিন্তা করি, ওই বাবা মার কথা মনে আসে। মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল সন্ধ্যা থেকে, মানে মন ভালোই লাগছিল না যখন থেকে শুনলাম মেয়েটা আর দুনিয়াতে নেই। তো ওর আল্লাহ যেন ওরে উত্তম বেহেস্তের সর্বোত্তম জায়গায় হচ্ছে পৌঁছে দেয়। কারণ হচ্ছে এভাবে মুসলিম যারা নির্যাতনের শিকার হয়ে মরে, আল্লাহ তাদেরকে নাকি হচ্ছে যে উত্তম প্রতিদান দেয়, যে আখিরাতে সে ভালো পদে থাকবে। শুনেছি কোনো একটা হাদিসে কোথাও শুনেছি। তো এরকম ওর জন্য দোয়া রইল মন থেকে। তো আমি একটা ফেসবুকে স্ক্রল করতে করতে একটা লেখা সামনে আসলো, আমার লেখাটা খুব ভালো লাগলো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো লেখাটা ছিল এমন: আপনি থাকেন ফ্ল্যাট বাড়িতে অনেক উপরতলায়, আপনার কম বয়সী মেয়ে একা সিঁড়ি বেয়ে বা লিফটে করে উপরে যায়, নিচে অনেকগুলো ফ্ল্যাট মানুষ থাকে, আপনার মেয়ে মোটেও নিরাপদ না, নিচের কাউকে বিশ্বাস করার দরকার নেই। কোচিং সেন্টারে মেয়ে পড়তে যায়, এক ব্যাচ চলে গেলে আর এক ব্যাচ আসবে, কোচিং সেন্টার ফাঁকা, আপনার মেয়ে আগেভাগে চলে গেলে একা, সেন্টারে আছে শুধু টিচার, আপনার মেয়ে মোটেও নিরাপদ না, কাউকে বিশ্বাস করা যায় না। মেয়েকে এমন কোনো বান্ধবীর বাসায় থাকার জন্য পাঠাবেন না যার ভাই এবং পিতা থাকে। মেয়েকে স্কুলে এমন আগেভাগে পাঠাবেন না যেন ক্লাসে বা বন্ধুদের সাথে একা কোনো জায়গায় থাকে। বিবাহিত ভাই বোনদের বাসায় ছোট মেয়েকে থাকার জন্য পাঠানো যাবে না যেখানে অন্য পুরুষ বসবাস করে। মেয়ে একা অরক্ষিত হয়ে যায় বা যেতে পারে এমন কোনো জায়গায় পাঠানো যাবে না। একমাত্র নিজের পিতামাতা ছাড়া দুনিয়ার আর কাউকে বিশ্বাস করা যায় না। ছোট এবং কিশোরী মেয়েকে সারাক্ষণ চোখে চোখে রাখুন। কী করণীয়? বিপদ হলে আপনারই যাবে, আর আপনার মেয়ে যাবে, অন্য কারো কিচ্ছু যাবে না। কিছু যায় আসে না, বাকিটা সারাটা জীবন আপনি মাথা ঠুকে ঠুকে মরবেন। শুধু বলার জন্য না, আমি অনেক অনেক আগ থেকেই এগুলো মনিটর করছিলাম এবং করে যাচ্ছিলাম। আল্লাহ সহায়, সারাক্ষণ আল্লাহর কাছে নিজের সন্তানের কল্যাণ, মঙ্গল আর নেক বরকত হচ্ছে হেফাজতের জন্য প্রার্থনা করি। লিখেছিলেন লেখাটা মাহবুব করিম লিমন। তো ওনার লেখাটা আমার এত ভালো লেগেছে, তো হচ্ছে যে আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমাদের করণীয় এখন কিছুই নাই, বর্তমান যুগ হিসেবে কিচ্ছু করণীয় নাই। আমরা হচ্ছে শুধু একটু সচেতনভাবে বাচ্চাদেরকে মানুষ করার চেষ্টা করব। ছেলে হোক মেয়ে হোক, এখন চোখে চোখে রাখাটাই হচ্ছে মেন। এই সময়টা চারদিকে শুধুই বিপদ। আসলে এই যে আসিয়াটা, কত ছোট্ট একটা মেয়ে, ও যে দুনিয়া থেকে চলে গেল, কতটা কষ্ট পেয়েছে মেয়েটা, এটা ভাবলেই কষ্ট লাগে। আমারও ছোট 2টা মেয়ে আছে, অথবা আমার একটা ছেলে আছে। তো আমার মনে হয় যে ওদের ফিউচারের জন্য আমাদের আরও বেশি কষ্ট করতে হবে যারা শহরে থাকি। এরা তো হচ্ছে বাসা থেকে বের হয়ে গেলে, একা তো আমি দেই না, তারপরে হচ্ছে যে মাঝে মধ্যে খুবই টেনশন হয়, বাসায় বসে থেকেও টেনশন করি কী হচ্ছে। এই এই গেল। তো রান্না করতে করতে তো আপনাদের সাথে অনেকগুলো কথা শেয়ার করলাম। আসলে মনটা খুব ভিতর থেকে অস্থির হয়ে আছে, জানি না কেন, খুবই অস্থির হয়ে আছে। মনকে সান্ত্বনাই দিতে পারছি না, মেয়েটার মৃত্যু যেন চোখের সামনে ভেসে উঠছে বারবার। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। পরবর্তীতে যে কোনো একটা ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।